আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। আপনিও চাইলে এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাঁধাকপি তো এখন অনেক সহজে পাওয়া যায়, তৈরি করাটাও সহজ। তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ মুচমুচে মজাদার রেসিপি তৈরির জন্য প্রথমে আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়ে অর্ধেক পরিমাণ কুচি করে নিয়েছি। কুচি করার আগে আমি প্রথমে বাঁধাকপি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুচি করার পর আর ধোয়া যাবে না। কুচি করার আগে ধুয়ে নেবেন। এই দেখুন, একটু মিহি কুচি করার চেষ্টা করেছি। মিহি কুচি করলে পাকোড়াটা একটু ক্রিস্পি বেশি হবে। এরপরে দিয়ে দিলাম কুচি করা বাঁধাকপিগুলো আমি বড় একটা বাটিতে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে লবণ। আপনারা চাইলে অন্য অন্য মশলা যেমন ধনিয়া পাতা, আপনাদের পছন্দের যে কোনো মশলা দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম ধনিয়ার জিরার গুঁড়া, 1 চা চামচের একটু বেশি রসুন বাটা। এবার সব মশলা দেওয়ার পরে হাত দিয়ে কষলিয়ে নেব। একটু চাপ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপি আর পেঁয়াজের পানি বের হয়ে আসে। এই বাঁধাকপির পানিতে পাকোড়াটা মিক্স করা হবে, এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। দেখুন, আমি কষলিয়ে ভালোভাবে মিহি করে নিচ্ছি। যতটা সম্ভব পানি বের করে নেবেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের কাছে যদি চালের গুঁড়া বেসন না থাকে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে তেমন একটা ভালো হয় না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। চাইলে ডিম দিয়েও করতে পারেন, ডিম অথবা বেকিং পাউডার যে কোনো একটা দিলেই হবে। আবার আমি ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে কাজটা করবেন, চাপ দিয়ে। আর যে দেখুন, আমি মিহি একটা ডো তৈরি করে ফেলেছি। বেশি শক্ত না নরমও না, এই টাইপের করবেন। এবার আপনার পছন্দ মতো গোল অথবা লম্বা শেপ দিয়ে পাকোড়াটা ভেজে নেবেন। তো পাকোড়া ভাজার জন্য আমি প্রথমে মিডিয়াম আঁচে চুলায় তেল গরম করে সবগুলা পাকোড়া দিয়ে দিয়েছি এবং মাঝারি আছে এপিট ওপিট করে ভেজে নেব। এই সময় চুলার আঁচ কিন্তু বেশি করা যাবে না, এতে পাকোড়া উপরের দিকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমার রেসিপিটা যদি দেখে আপনাদের একটু ভালো লাগে, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটি কমেন্ট করে লাইক দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।